ভাই আমি আনি এই মুখ আর মা বাপে কেউ করে দেবো ভাই। মুসলিম ভাই বিস্কুটের কি ডেট মেট আছে নাকি ডেটও এক্সপায়ার আছে? মুসলিমের দোকানে তো ডেট ছাড়া কোনো মাল থাকে না, পরে দেখো ডেট আছে কি নাই। এ ভাই তার তো আমি জানি, আর জানি দেই তো শিমুলপুর থেকে 2 মাইল রাস্তা এটা এসে তোমার এনে চা খাই, বুঝো না? তাহলেই করি বিস্কুট আর খাবো না, একটা চানাচুর খাই নাকি গাও? আচ্ছা উত্তর পাড়া বলে খেলা ধরছে, জানো কিছু? খেলাধুলার খবর তো রাহি না, বলবান চান্দা চা বেড়াইছি তো, দিও যদি 2-4-500 দিয়ে পরে দিয়ে দিও। একটা চা দেন তো। ভাই আপনাকে তো ঠিক চিনলাম না, এলাকায় নতুন আছেন নাকি? ভাই আমি গ্রামে নতুন আসছি, কৃষি অফিসে চাকরি। ও তাহলে আপনি তাহলে আমার এলাকার নতুন কৃষি অফিসার? জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার নাম করিম ভাই আমি তুলি। আব্দুল করিম। আচ্ছা আচ্ছা ভাই তার চা দাও, ভাই কত আমাকে দাও, তাড়াতাড়ি দাও। ভাই কি দুধ চা না লাল চা? ভাই দুধ চা দিয়ে, চিনি কি দিব না? না চিনি একটু বেশি দিয়ে। তুমি খালি চিনি কম দিবার চাও কে? ভাই বিলটা কত হয়েছে? ভাই সমস্যা নাই, আমি না, না ভাই, কি- না না ভাই অসুবিধা না, আসেন না, আপনি আচ্ছা ঠিক আছে দিবেন। যান। আচ্ছা আচ্ছা ভাই দেখা হবে। হ্যাঁ? আচ্ছা ভালো ভাই না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বুঝলা মুসলিম ভাই, ও এটা হলো আমার এই যে নতুন কৃষি অফিসার, নতুন আইছে অফিসার অফিসার। কত মানুষ এসে এলাকায় চাকরি করে খেতেছে, খেলে আমরা বেকার থাকলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুইন ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে তো ঠিক চিনলাম না। আরে ওই যে সেদিন মুসলিম ভাই চার দোকানে বিকালে চা খেলাম না, আমি করিম, ওই আপনার সাথে পরিচিত হলাম। আপনি সেই করিম ভাই? ভালো আছেন ভাই? আছি ভাই ভালো। তাই কই চললেন ভাই এভাবে? ভাই আজকে অফিস ছুটি তো, তাই ভাবলাম একটু গ্রামটা ঘুরে দেখি। ভাই আপনারা সুখের চাকরি করেন, এই তো ভাই। তো বাইক নিয়ে বেরোন নাই ভাই? ভাই বাইকটা সার্ভিসিং এ দিছি। আহ, আপনি কই যাচ্ছেন? আমার কথা আর কইেন না ভাই, বেকার মানুষ না, সারাদিন টোটো করে ঘুরি আর বিকাল হলে ওই মুসলিম ভাই চার দোকানে যাই একটু আড্ডা উড্ডা ধরি। ও আচ্ছা। আর সবচেয়ে বড় কথা কি ভাই, আমি তো মনে করেন যে মুসলিম ভাইয়ের নিয়মিত কাস্টমার, মানে হেয়ার চা না খাইলে আমার কোনো কাম মন বসে না, কিছুই ভালো লাগে না। তো চলেন আজকে আমিও চা খাবো। হ্যাঁ ভাই, কিন্তু ভাই আরেকটা কথা ভাই, জি। এই আপনার অফিসেই হোক বা পরিচিত কোনো জায়গায় একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে পারবেন না ভাই? চাকরি চাকরি আপনার কোয়ালিফিকেশনটা ভাই? আমি তো ভাই মনে করেন যে ডিগ্রি কমপ্লিট করছি, বুঝছেন? আচ্ছা ডিগ্রি কমপ্লিট করে সেটা পরে এই যে মাস্টার্স তো আর করা হয় নাই, আচ্ছা আচ্ছা। মাস্টার্স করলাম না।
ব্যাপার আজকে এত তাড়াতাড়ি চা খাবার আসলা? চা তো খাবো না ভাই, ওই যে তুহিন ভাই আইছিল না, না ও তো 2-3 দিন হলে আসে না। এখন তো আমার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া উপায় নাই ভাই। কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি এবার করতেছো কে? ভাই ওই তুহিন ভাই আমাকে 2-3 দিন আগে ফোন দিছিল, কয় আপনি তাড়াতাড়ি আমার সাথে দেখা করেন। আমি গেলাম, গেলি পরে আমাকে কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আপনি ফোনে এরকম তাড়াহুড়া করলেন, দেখা করবার করলেন, কি হয়েছে ভাই? হ্যাঁ ভাই, ফোন দিছি, একটা জরুরি দরকারে ফোন দিছি ভাই। হ্যাঁ আমি যে আপনাকে অবদার চাকরির কথাটা বলছিলাম ভাই, হ্যাঁ হ্যাঁ, চাকরিটা কিছুদিন দেরি হোক, কিন্তু অফার একটা দারুণ অফার আছে ভাই। কিরকম? আমাদের কৃষি অফিসে ম্যানেজার পোস্টটা খালি হয়েছে। আপনি কি চাকরি করবেন? কৃষি অফিসে ভাই ম্যানেজার? হ্যাঁ ভাই। ভাই কি কোন, আমাকে কি নিব তারা? আমি তো বিয়ে পাস। ভাই এখানে বিএ পাশে চাইছে, আর আপনার এর চেয়ে বড় অনেক যারা ডিগ্রি নিছে তারাও অ্যাপ্লাই করবে, কিন্তু ভাই মানে আমাদের স্যারের সাথে, ডিরেক্টর স্যারের সাথে আমার খুব ভালো রিলেশন। আচ্ছা আমি বললে ইনশাল্লাহ আশা করি যে হয়ে যাবে ভাই। ভাই কি কোন আপনি? আমি চাকরি করবো ভাই, সরকারি চাকরি না। আপনি ভাই প্লিজ এটা আমাকে একটু ব্যবস্থা করে দেন। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি 2 দিনের ভিতরে আপনার সব কাগজপত্র রেডি করে আমাকে দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা তা দিবনি ভাই, সিবি আমি করে জমা দিবনি আপনি। আর একটা কথা আছে কি ভাই, দেখেন ভাই, সরকারি চাকরি তো সোনার হরেন ভাই। হ্যাঁ এখন তো মনে করেন যে সরকারি চাকরি মানুষ লাখ টাকা কোটি টাকা নিয়ে ঘুরে চাকরি পাইতেছে না, আর এই চাকরির জন্য আপনার অনেকেই 20 লাখ 30 লাখ টাকা খাইতেছে। বোঝেনি তো, সরকারি হ্যাঁ, চাকরি আপনার বেতন হবে 50,000 টাকা। কি কোন, মাসে 50,000 টাকা হ্যাঁ, বেতন? বেতন, আর রিটায়ার করলে আপনি 2 কোটি টাকা পাবেন। ও তখন ঘটনা হয়েছে কি ভাই, আপনার 15 লাখ টাকা হলে চাকরিটা আপনাকে নিয়ে দিতে হবে। আর এই টাকাটা হচ্ছে আপনার তহবিলে যাবে, বুঝছেন? টাকাটা দিতেই হবে, কারণ যে টাকা অনেকে তো 20-30 লাখ টাকাও সারতেছে। এখন আপনি যদি টাকাটা দিতে পারেন ভাই, তাহলে আমি পাকা কথা বলবো স্যারের সাথে। তো ভাই 15 লাখ টাকা বুঝতেছেন, তা আমি তো আসলে ওইরকম সামর্থ্য তো আম করে নাই। কিছু জমি জমা আছে ভাই, আবাদ বসত কিছু আছে, ব্যাপার হচ্ছে নিজের কি, খাই। যে আপনি এই 15 লাখ টাকা কিন্তু টাকা না, আপনি চাকরি যখন করবেন এরকম লাখ লাখ কোটি কোটি টাকা আপনার পকেটে চলে আসবে, আপনি মানে পানির মতো টাকা চলে আসবে, বুঝছেন না? তারপরে মার গয়নাগাটি বেচছে, জায়গা জমি বেচছে, টাকা পয়সা গোছায় দিলাম ভাই। 5-6 দিনের মধ্যে আর কোনো খবর নাই। আজকে সকালে আমি ফোন দিচ্ছি ভাই, ফোন ধরে না। গেলাম অফিসে যাওয়ার পরে লোকজন কয়েছে এনে তুই নামে কেউ চাকরি করে না ভাই। কি আমার কি হবো ভাই? ওর ছবি টবি দেখা নাই? দেখছিলাম ভাই, ছবি দেখছি, মানুষের কাছ থেকে ছবি কেউ চেনে না। 3-4 দিন আগে ও আমার দোকানে আসছে, এসে কয় ভাই টাউনে যাবো, বাড়ির তো মোর মানি ব্যাগ ফালাতে এসেছি, আমাকে 1000 টাকা দে। ক্যাশ থেকে আমি ওকে 1000 টাকা দিয়ে দিলাম, তাহলে ও হেজে বলাইলো। ভাই আমি আর নেই মুখ, আর মা বাপে কেউ করে দেবো ভাই।